হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্যকে কেন্দ্র করে হইচই এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে। আপনারা জানেন কাস্টিংটা সেম থাকবে, টোটা রায়চৌধুরী থাকবেন, কল্পন থাকবেন, অনির্বাণ চক্রবর্তী থাকবেন। যদিও এই সিরিজের পরিচালনা কিন্তু সৃজিত মুখোপাধ্যায় আর করবেন না, করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। আশা করি আপনারা সেই আপডেট অলরেডি পেয়েছেন। এবং এই সিরিজটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিতকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, মোহিত সিংহ রায়ের চরিত্রে। এরকমটাই আপাতত আপডেট রয়েছে। চিরঞ্জিত নিজেই সেটা অফিসিয়ালি কনফার্ম করেছেন যে হ্যাঁ, তিনি এই সিরিজে থাকতে চলেছেন এবং সম্ভবত তার দাদার ভূমিকাতে দীপঙ্কর দে অভিনয় করবেন, এটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই মাস থেকে কিন্তু সিরিজটার শুটিং অলরেডি স্টার্ট হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে তিনি একটা সুপার ন্যাচারাল কমেডি ছবি করবেন, সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। স্নেক ভার্সেস হিউম্যান কনফ্লিক্টকে কেন্দ্র করে এই ছবিটা নির্মিত হবে। এই সুপার ন্যাচারাল কমেডি ছবিতে কার্তিক আরিয়ানকে আপনারা দ্বৈত চরিত্র অভিনয় করতে দেখতে পাবেন, অর্থাৎ ডুয়াল রোল। সেই এখানে হিরো, সেই এখানে ভিলেন, যদি একটা কমিক্যাল টুইস্ট সেটার মধ্যে থাকবে। আপাতত সেরকমটাই আপডেট আসছে। এবার দেখা যাক এই ছবিটা আফটার অল কীরকম কী হয়, কারণ এখানে কিছু একটা হাই কনসেপ্ট মেকাররা অ্যাটেম্প্ট করছে এবং কমেডি কোথাও একটা কার্তিক আরিয়ানের পোর্ট্রে আপনারা বলতে পারেন। তার একটা অডিয়েন্স রয়েছে যারা কার্তিক আরিয়ানের কমেডি দেখতে পছন্দ করে। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে সফলতা পায় কিনা। আর দুটো চরিত্রে এখানে কার্তিক আরিয়ান অভিনয় করলে, হিরো এবং ভিলেন, সেক্ষেত্রে তার পারফরমেন্সে কতটা ভ্যারিয়েশন সে আনতে পারে সেটাও দেখবার নতুন ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটটা হোমি আদাজানিয়া পরিচালিত ককটেল 2কে কেন্দ্র করে, যেটা প্রডিউস করবেন কিন্তু দীনেশ ভিজন, ম্যাডডগ ফিল্মস। আপনারা সকলেই হয়তো জানবেন এর আগে ম্যাডডগ ফিল্মসের জন্য একটা ছবি শাহিদ কাপুর এবং কৃতি সানান একসঙ্গে করেছিলেন এবং তাদের দুজনকে আরও একবার আমরা ককটেল 2তে কিন্তু দেখতে পেতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন ফিমেল লিড হিসেবে ছবিতে রশ্মিকা মান্দানাও থাকতে পারেন, সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে। যদিও রশ্মিকা শিওর যে থাকবে এখনও সেরকমটা আপডেট নয়, অফিসিয়াল কনফার্মেশন নেই। তবে তাকে নিয়ে মেকার এখানে ভাবনা চিন্তা করছে, দেখা যাক সেই থাকে নাকি অন্য কোনো নায়িকাকে এখানে আমরা কাস্টিং হতে দেখতে পাই। আর এটাও জানিয়ে রাখি এই পার্টিকুলার সিনেমাটার শুটিং কিন্তু আগস্ট মাস থেকে স্টার্ট হবে, এরকমটা জানা যাচ্ছে। অর্থাৎ 2026 সালে কোনো এক সময় এই ছবিটা আমরা হয়তো দেখতে পেয়ে যাব। এর পরবর্তী আপডেটটা ঋত্বিক রোশনকে কেন্দ্র করে ক্রিশ 4 ছবিটার পরিচালনা তিনি করতে চলেছেন। এই আপডেটটা হয়তো আপনারা সকলেই জানেন। এবং ইয়াশরাজ ফিল্মসের সঙ্গে কিন্তু এখানে রোশনসরা, অর্থাৎ রাকেশ রোশন এবং ঋত্বিক রোশন, তারা কোলাবোরেট করতে চলেছে। যেহেতু এই ছবিটা প্রচণ্ড বড় বাজেটের হবে, তো সেটা অ্যাচিভ করবার জন্য স্কেলটা যেটা কোথাও একটা ওয়ার্ল্ড ক্লাস হবে, সেটার জন্য ইয়াশরাজের সঙ্গে কোলাবোরেশন করাটা আমার মতে একটা ঠিক সিদ্ধান্ত। এবং এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন। আপাতত কিন্তু সেটা আপডেট রয়েছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়ার কিন্তু এই ইউনিভার্সে আরও একবার কামব্যাক হতে চলেছে। আশা করব তাকে একটা প্রপার ক্যারেক্টার দেওয়া হবে। প্রিয়া ক্যারেক্টারটা আমাদের সকলেরই প্রচণ্ড মনের কাছের একটা ক্যারেক্টার এবং ঋত্বিক রোশনের সঙ্গে প্রিয়াঙ্কাকে খুব ভালোও কিন্তু লাগতো সত্যি বলতে ছোটোবেলায়। আশা করব সেই কেমিস্ট্রিটা আরও একবার তৈরি হবে, পুরো জিনিসটাই স্কেলে চলে যাবে না, ইমোশনও সেমলি এখানে ফোকাস করা হবে। এর পরবর্তী আপডেটটা সন্দীপ রেড্ডি বাঙ্গাকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন প্রবাসের সঙ্গে তার আপকামিং ছবি কোলাবোরেশন, তাদের দুজনের স্পিরিট, সেই ছবিটার শুটিং সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে এই বছর শুরু হবে। 6 মাস সময় নিয়েছে স্টোরি থেকে স্ক্রিন প্লে ডেভেলপ করতে সন্দীপ রেড্ডি বাঙ্গা। অনেকটা সময় এখানে প্রি প্রোডাকশনে দিচ্ছে বাঙ্গা, এরকমটাই আপাতত আপডেট আসছে। এবং এই ছবিটার জন্য লিন ফিজিক মেনটেন করতে বলা হয়েছে প্রবাসকে সন্দীপ রেড্ডি বাঙ্গার দ্বারা, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। আর এটাও কিন্তু বলা হচ্ছে যে এই ছবিটাতে প্রভাসকে সমস্ত স্টান্টস, অর্থাৎ অ্যাকশন দৃশ্যগুলোতে সমস্ত রিয়েল স্টান্টস কিন্তু প্রভাস নিজেই করবে। এখানে কিন্তু কোনো ধরনের বডি ডবল ইউজ করতে চাইছে না সন্দীপ রেড্ডি বাঙ্গা। আপনারা জানেন বাঙ্গা ইজ ক্রেজি অ্যান্ড হি ক্যান ডু এনিথিং। তো প্রভাসকে দিয়ে সে রিয়েল স্টান্টস করাবে এবং সেটা অবশ্যই ছবির যে অরিজিনালিটি, ছবির যে অথেন্টিসিটি, সেটাকে মেনটেন করতে সাহায্য করবে। এবং দেখা যাক এই ছবিটাকে নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমি এটাই চাইবো যে অ্যানিমাল কিংবা কবির সিং যে জোনের ছবি ছিল বা যে ধরনের একটা ভয়েস সন্দীপ রেড্ডি বাঙ্গার খুঁজে পাওয়া যায়, সেটার থেকে একটু ডিফারেন্ট কিছু, একটু হাটকে কিছু স্পিরিট ছবিটা হবে। একই রকম কোনো কিছু হবে না, কারণ কবির সিংয়ের সঙ্গে অ্যানিমালের মানে আপনারা বুঝতে পারবেন যে দুটো একই ফিল্ম মেকারের ছবি। এবার সেই ট্রিটমেন্টে সেটা বোঝা আর কোথাও একটা ক্যারেক্টারাইজেশনে সেটা একই জিনিস পাওয়া, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো আমি আশা করবো প্রভাসের ক্যারেক্টারটা একটা রণবিজয় হবে না কিংবা একটা কবির সিং হবে না। এর পরবর্তী আপডেটটা রঘু ডাকাতকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন বর্ধমানের আউশ গ্রামে দেব কিন্তু ফার্স্ট শিডিউলটা রঘু ডাকাতের অলরেডি কমপ্লিট করে ফেলেছে। বেশ কিছু দৃশ্য ইনফ্যাক্ট ভাইরাল হয়েছিল, আমরা সকলেই জানি সেগুলো, এবং সেটা দেখে তো মানে আইডিয়া করা যাচ্ছে এই ছবিটা স্কেল কীরকম হতে চলেছে। আর এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই ছবির মধ্যে রজতাভ দত্তকে আপনারা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। একটা নাবি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে এমন চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে যেরকম চরিত্রে মানে তাকে কখনো দেখতে পাওয়া যায়নি, কল্পনাই করা যায় না। এবার দেখা যাক সেটা কতটা সত্যি প্রমাণিত হয়। ছবি আমরা দুর্গাপুজোর সময় মুক্তি পেলে তখনই বুঝতে পারবো। আর সেকেন্ড শিডিউল খুব শিগগিরই স্টার্ট হতে চলেছে, যদিও এক্স্যাক্টলি কোন লোকেশনে শুট হবে সেটার ব্যাপারে কোনো আপডেট নেই। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের দ্য কিংকে কেন্দ্র করে, যে ছবিটার পরিচালনার দায়িত্ব প্রাথমিকভাবে সুজয় ঘোষের সামলানোর কথা ছিল, পরবর্তীতে আমরা জানতে পারি না সে করবে না, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটাকে ডিরেক্ট করবে এবং সুহানা খানের এই ছবির মাধ্যমে কিন্তু বড় পর্দায় ডেবিউ হতে চলেছে, সেটাও আপনারা জানেন। তো এই ছবিটার শুটিং তো স্টার্ট হবে বহুদিন ধরেই আমরা
আমরা শুনতে পাচ্ছি। আপাতত যেটা আপডেট, মের 18 তারিখ থেকে এই ছবিটার কিন্তু শুটিংটা অবশেষে স্টার্ট হতে চলেছে। মুম্বাইয়ের একটা স্টুডিওতে শুটিংটা স্টার্ট হবে, তার পরবর্তীতে ইউএই এবং তার পরবর্তীতে ইউরোপে কিন্তু নেক্সট শিডিউলগুলো থাকবে এবং ছবিটা মানে মেকাররা টার্গেট করছে 2026-এর শেষ ভাগে, অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে কোনো এক সময় মুক্তি দিতে। দেখা যাক, আশা করব ছবিটা ভালো হবে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।